नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हारे सबाइके स्वागत। तो आज के एक अन्यतम रिक्वेस्टेड रिडिंग निये तुम्हारे काछे चले एसेछि। रिडिंगटा थामनेले तोमरा देखेछो कि निये होते चलेछे, तबु आमि एकबार बोले दिई जे नो कन्टैक्ट सिचुएशने तोमार पार्टनार केमन आछेन, ठीक आछे। इवेन तोमादेरके निये कि भाबछे, तोमाके निये स्पेशली कि भाबछे, जेहेतु उनी नो कन्टैक्ट सिचुएशने आछे, तुमिओ नो कन्टैक्ट सिचुएशने आछो, तो तोमाके निये उनी एखन ओनार सठिक मंतब्य कि, इवेन उनी कि भाबछे এই মুহূর্তে দাঁড়িয়ে। तो সেই বিষয়ে আজকের রিডিংটা ভীষণ পজিটিভ রিডিং। হ্যাঁ, তো দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1 আর পাইল 2, দুটোই লাভ চেইন, ঠিক আছে। দুটোই চেইন সিলেক্ট করেছি, চেনের মধ্যে লকেট দেওয়া আছে, একটা লাভ লেখা আছে, একটা শুধু লাভ করা আছে। থাম্বনেল দেখে তোমরা টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও। ফার্স্টেই পাইল 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। পাইল 1 যারা এই লাভ পেন্ডেন্টটা যারা চয়েস যারা করেছো উইথ চেইন, রিডিংটা তোমাদের জন্য। চলো এই রিডিংটা তোমাদের জন্য স্টার্ট করছি। এটাকে আমি সাইডে রাখছি, হ্যাঁ, এটাকে আমি এখানটা রাখছি। চলো দেখে নিই তোমার পার্টনার নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমাকে নিয়ে কি ভাবছে, ইভেন উনি কি মন্তব্য ওনার, ঠিক আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে উনি আছে, তুমিও আছো, তো ওনার মন্তব্য কি তোমাকে নিয়ে, উনি কি ভাবছে তোমাকে নিয়ে। নো কন্ট্যাক্ট সিচুয়েশন রিডিং আজকেরটা। এখানে না মানে পাইল 1 সিলেক্ট যারা করেছো না, আমি এখানে দেখতে পাচ্ছি একটু উনি না একটু কি বলবো, উনি অ্যাকচুয়ালি নিজের চোখের জল উনি আটকে রাখতে পারে না। উনি নিজের চোখের জলটা উনি আটকে রাখতে পারে না। ওনার ইমোশনস কিন্তু রানিং হাই, মানে একটা তোমরা মন কার্ডে হয়তো দেখেছো যে ইমোশনস আর রানিং হাই, ঠিক আছে, ঠিক সেরকমই ইমোশনস আর রানিং হাই, ঠিক আছে। তো ওনার কিন্তু ইমোশনাল হয়ে পড়ছে, হ্যাঁ, বারবার উনি কিন্তু ইমোশনাল হয়ে পড়ছে। একটু স্যাড ফিলিং আমি দেখতে পাচ্ছি, মানে কোথাও কোথাও আমার মনে হচ্ছে কোথাও না কোথাও উনি হয়তো কাঁদছে, উনি হয়তো ফিল করছে যে আমি কাঁদছি, হ্যাঁ, মানে ভেতর থেকে ওনার একটু কান্না পাচ্ছে। ইভেন উনি কিন্তু চোখের জল কিন্তু ধরে রাখতে পারছে না, কিছু কথা যেগুলো উনি বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। একটু লাভ একটু ফেড হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি, একটু ফেডেড লাভ, ঠিক আছে। তোমাদের যে ভালোবাসাটা এটা আমি একটু দেখছি একটু ফেড হয়ে গেছে। ভালোবাসাটা স্টার্টিংয়ে এত সুন্দর ছিল না, মানে এত পাওয়ারফুল ছিল, এত শাইনি ছিল ভালোবাসাটা, ঠিক আছে। কিন্তু রাইট নাও আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর কান্নাকাটি চলছে, হ্যাঁ, দুজনের মধ্যেই কান্নাকাটি চলছে। ইভেন তোমরা হয়তো কাঁদছো, ঠিক আছে, তোমরা হয়তো প্রচুর চোখের জল ফেলছো বা চোখ দিয়ে তোমাদের জল পড়ছে। ইভেন তোমার পার্টনারের চোখ দিয়েও কিন্তু জল পড়ছে যারা পাইল 1 সিলেক্ট করেছো। হ্যাঁ, একটা সার্কেলের মধ্যে উনি চলে এসছে, ঠিক আছে, একটা রাউন্ডের মধ্যে উনি চলে এসছে। উনি বারবার চেষ্টা করছে তোমাদের মধ্যে যে সমস্যাটা সেটা সলভ করার, কিন্তু কোথাও না কোথাও উনি এটা ফিল করছে যে আমি যতবারই চেষ্টা করছি ততবারই আমি যেন নিজেকে অনেক বেশি জড়িয়ে ফেলছি, আমার ফ্যামিলিকে অনেক বেশি জড়িয়ে ফেলছি, আমার কাজটাকে অনেক বেশি আমি জড়িয়ে ফেলছি, আমার ক্যারিয়ারটা অনেক বেশি ইনভলভ হয়ে যাচ্ছে। মানে উনি ভাবছে যে এখান থেকে শুরু করে এইখানটা চলে আসবো, কিন্তু সেইটা কিন্তু ওনার মধ্যে হচ্ছে না। মানে বারবার উনি কিন্তু মানে ট্র্যাপে পড়ছে, ঠিক আছে, বারবার উনি কিন্তু ট্র্যাপে পড়ছে। আমি এখানে থার্ড পার্টি সেরকম ওই রকম থার্ড পার্টি দেখছি না, যে থার্ড পার্টিটা অ্যাকচুয়ালি তোমরা ভাবো যে থার্ড পার্সন, ঠিক আছে। এখানে আমি থার্ড পার্টি কিছু ফ্যামিলি পার্সন দেখতে পাচ্ছি, হ্যাঁ, ফ্যামিলি পার্সন। এখানে তোমাদের হয়তো বিয়ে ঠিক হয়ে গেছে, সেখান থেকে বিয়ে ভেঙে গেছে যারা পাইল 1 সিলেক্ট করেছো। তো চলো দেখে নিই, ঠিক আছে, যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমার পার্টনার কেমন আছেন, ইভেন ওনার মন্তব্য কি তোমাকে নিয়ে এখন কি ভাবছেন। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমরা নেবে, বাকিটা ফেলে দেবে। ঠিক আছে, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারে যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। ঠিক আছে,
চলো দেখে নি। হ্যাঁ, 8 of Pentacles, King of Cups, 10 of Swords, okay, bottom of the deck Devil, আচ্ছা, Hermit, Page of Swords, 5 of Swords, আরেকটি কার্ড নেব, 3 of Wands, এখানে bottom of the deck 10 of Wands। দেখো যেটা বললাম, বারবার ক্যারিয়ারটা যেন কোথাও না কোথাও একটু ইনভলভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বারবার ক্যারিয়ার ওনার ইনভলভ হয়ে যাচ্ছে, উনি সময় দিতে পারছে না, উনি ভাবতে পারছে না, মানে এতটাই উনি পেইনফুল সিচুয়েশনে আছে। ফ্যামিলির লোক তো অবভিয়াসলি ফ্যামিলির লোক, তোমার পার্টনার অ্যাকচুয়ালি না মানে চাইছে, জানো তো, তোমার পার্টনার অ্যাকচুয়ালি চাইছে তোমার সাথে আবার কন্ট্যাক্ট করতে, ঠিক আছে, উনি চাইছে আবার তোমার সাথে কন্ট্যাক্ট করতে, কিন্তু কন্ট্যাক্ট করতে পারছে না। মানে প্রচুর নেগেটিভ কার্ড আমি দেখতে পাচ্ছি, প্রচুর নেগেটিভ কার্ড, প্রচুর বাধা দেখতে পাচ্ছি, এত বেশি বাধা। মানে কিছু মানুষ যারা তোমাদের এই সম্পর্কের মধ্যে ভালো সেজে ঢুকেছিল, হ্যাঁ, যে আমি তোমাদের পাশে আছি, আমি তোমাদের বিয়ে দেবো, আমি তোমাদের কিছু ওয়াদা করেছিল, হ্যাঁ, সেই ওয়াদাগুলো ভেঙে গেছে, হ্যাঁ। ডেভিলের এনার্জি এসছে, প্রচুর স্ট্রংগেস্ট থার্ড পার্টি, ঠিক আছে, প্রচুর স্ট্রংগেস্ট থার্ড পার্টি। মানে একদমই তোমার পার্টনারকে তোমার দিকে তাকাতে দিচ্ছে না, কিন্তু তোমার পার্টনারে তোমার প্রতি যে ফিলিংসটা, উনি কিন্তু অনেক বেশি মানে ইম্যাচিওর ফিলিংস, ঠিক আছে, ওনার তোমার প্রতি যে ফিলিংসটা, মানে কি বলবো, ইম্যাচিওর, মানে আমি ইম্যাচিওর কথাটা এই কারণেই বললাম যে তোমার পার্টনার তোমাকে নিয়ে যেটা ভাবছে সেটা কিন্তু মানে একদম মানে ছেলে মানে কি বলবো, একদম ছেলে মানুষই, ঠিক আছে, একদম ছেলে মানুষের একটা মনোভাব ওনার মধ্যে। হারমিট মোড, একটু ওনার না মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি। উনি লেট নাইট ভীষণ জাগছে, উনি অনেক রাত অবধি জাগছে, কিছু সমস্যা না উনি সমাধান করতে চাইছে, ইভেন তোমরাও চাইছো, জানো তো, এখানে রিডিং যারা দেখছো তোমাদের ভাইবস কিন্তু একদম সেম, ঠিক আছে, তোমাদের ভাইবস কিন্তু একদম সেম। তোমরা চেষ্টা করছো সমাধান করতে, কিন্তু সমাধান করতে পারছো না, তোমরা বুঝতে পারছো। ইভেন তোমরা এখানে যারা এই ওনার যে ক্ষতিটা, মানে তোমার আর ওনার মধ্যে যে সম্পর্কের মধ্যে যারা ক্ষতি করেছে তাদেরকে অ্যাকচুয়ালি তুমি চেনো, তুমি তাদের নাম ওনাকে বলেছো, কিন্তু উনি সেটা বিশ্বাস করেনি। ইভেন এখনো পর্যন্ত উনি কিন্তু তাদেরকে বিশ্বাস করতে পারে না যে ওনার জীবনে, ইভেন ওনারা তোমার জীবনে এই রকম অসভ্যতাম বা এইরকম বাজে কিছু করার জন্য ওনারাই দায়ী, ঠিক আছে, ওনারাই দায়ী। ব্লেম দিয়েছে, আমি এখানে দেখতে পাচ্ছি মিথ্যা ব্লেম দিয়েছে, ঠিক আছে, মিথ্যা ব্লেম দিয়েছে। তুমি অনেকটা লজ্জিত, তুমি অনেকটা লজ্জিত, মানে তোমাকে ব্লেম দেওয়া হয়েছে, ঠিক আছে, তোমাকে ব্লেম দেওয়া হয়েছে। এখানে 10 of Wands এর এখানে এনার্জি বেরিয়েছে, দেখো 10 of Wands এর এখানে এনার্জি বেরিয়েছে। কি করবে কি করবে না, মানে একটু পাজেলড। কিং অফ কাপসের এনার্জি, উনি কিন্তু মানে ওনার কিন্তু খুব প্রবল ইচ্ছা তোমার জীবনে ফিরে আসার, হ্যাঁ, ওনার কিন্তু প্রবল ইচ্ছা তোমার জীবনে ফিরে আসার। এই সময়টাই, খারাপ সময়টা উনি চাইছে একদম এন্ড করতে, হ্যাঁ, একদম এন্ড করতে চাইছে, একদম শেষ করতে চাইছে, কিন্তু ওই বললাম না যে কোথাও না কোথাও ওনার মনে হচ্ছে যে আমি যতবার চেষ্টা করছি যে এই সমস্যাটা সমাধান করতে, ততবার যেন এই সমস্যাটা যেন মানে সমাধান হচ্ছে না, উল্টে আরও যেন বিগড়ে যাচ্ছে। অনেক স্ট্রংগেস্ট এনার্জি থার্ড পার্টি। তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে কিন্তু ভীষণ সিরিয়াস, হ্যাঁ, উনি কিন্তু ভীষণভাবে সিরিয়াস, উনি কিন্তু চাইছে এই সম্পর্কের মধ্যে একটা নাম দিতে, হ্যাঁ, কিন্তু কিছু মানুষ মিসআন্ডারস্ট্যান্ডিং করেছে তোমাদের সাথে, কিছু মানুষ মানে তোমার পার্টনারকে হয়তো তোমার নামে কিছু বলেছে, বা তোমার কাছে হয়তো ভালো সেজেছে, তোমার পার্টনারকে খারাপ করেছে, এইরকম মানে যেই এই তোমাদের রিলেশনশিপে যেই তোমাদের ক্ষতিটা করেছে না, সে অ্যাকচুয়ালি তোমাদের তার অ্যাকচুয়ালি মানে মেন যাতে তার মেন কাজটা হচ্ছে তোমাদের দুজনকে আলাদা করা, সেটাই উনি করেছে, ঠিক আছে। এখানে কিন্তু থার্ড পার্টি কিন্তু অনেক বেশি স্ট্রংগেস্ট, হয়তো তোমাদের ভালোবাসার থেকেও হয়তো থার্ড পার্টির যেই এনার্জিটা সেটা কিন্তু অনেক বেশি স্ট্রংগেস্ট আমি দেখতে পাচ্ছি। দ্য টাওয়ার মুভমেন্ট, দেখো সিচুয়েশন খুব বাজেভাবে চেঞ্জ হয়েছে, কোথায় ছিল এই সম্পর্কটা
এই দেখো 7 অফ সোর্সের এনার্জি, কোথায় তোমাদের সম্পর্কটা ছিল, অনেক 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 বাজে বাজে কথা বলেছে, অনেক বাজে বাজে কথা বলেছে। 7 অফ সোর্সের এখানে এনার্জি, তার সাথে সাথে এখানে রয়েছে দ্য টাওয়ারের এনার্জি। সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, মানে কোথায় তোমাদের সম্পর্কটা ছিল। এখানে অ্যাকচুয়ালি মানে কি বলবো, এখানে অ্যাকচুয়ালি মানে কোনো মানে ইউনিয়ন হতে হতে তোমাদের আটকে গেছে সেটা। মানে তোমরা একটা ভেবেছিলে, একটা ঘর বানিয়েছো, ঠিক আছে, একটা সুখের একটা সংসার করবে বলে ভেবেছিলে, সেখান থেকে তোমরা দুজনে আলাদা হয়ে গেছো। টাওয়ার মুভমেন্ট চলে এসছে এখানে, মানে কি বলবো, এখানে এত পেইনফুল লস হয়েছে, এত সাডেন চেঞ্জ হয়েছে, প্রচুর পেইনফুল লস হয়েছে, মানে দুজনেই প্রচুর কেঁদেছো। ইভেন তোমার পার্টনার তো এখনো পর্যন্ত তোমার জন্য কেঁদে যাচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু কেঁদে যাচ্ছে, উনি কিন্তু আর কিছু ভাবতে চাইছে না, ঠিক আছে। ইভেন এখানে আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে তোমরা না এখানে অনেক যারা আছো তারা কিন্তু একটু ঠোঁট কাটা আছো, ঠিক আছে। মানে তোমাদের যদি মনে হয় যেটা অন্যায় করছে, তোমরা সেটা ডাইরেক্ট বলে দাও। এটা করতে গিয়ে না তোমাদের অ্যাকচুয়ালি শত্রুতাটা বেড়ে গেছে, ঠিক আছে। হয়তো তুমি তার লেজে পা দিয়েছো বলে সেই হয়তো তোমার সাথে এই শত্রুতাটা করেছে। তুমি যে তার লেজে পা দিয়েছো এটা কিন্তু অন্যায় নয়, ঠিক আছে, কিন্তু সে তার অন্যায়টা ঢাকতে গিয়ে তোমার ক্ষতি করেছে, ইভেন তোমাদের ক্ষতি করেছে, ঠিক আছে। দুজনকে একদম আলাদা করে দিয়েছে, ওকে। মানে তোমাদের একদম মানে তোমাদের যে জায়গাটা, মানে যেটা তোমরা অ্যাকচুয়ালি তোমাদের যে বাসাটা, ঠিক আছে, মানে কি বলবো, যে জায়গাটা তোমরা সৃষ্টি করেছিলে সেইখানটায় আঘাত করেছে। মানে পয়েন্টটা বুঝে গেছে যে কোথায় আঘাত করলে অ্যাকচুয়ালি তোমাদের হিট হবে, ঠিক আছে, তোমরা হিট হবে বা তোমাদের গায়ে লাগবে, সেটা কিন্তু থার্ড পার্টি কিন্তু প্রচুর ভালো করে জানে, বুঝে গেছে। থার্ড পার্টি কিন্তু তোমাদের মানে আশেপাশেই কেউ, ঠিক আছে, আশেপাশেই কেউ, খুব কাছের মানুষ আমি দেখতে পাচ্ছি এখানে। থার্ড পার্টি খুব কাছের মানুষ, তোমরা ইভেন জানো কে থার্ড পার্টি এখানে। হ্যাঁ, 5 অফ কাপসের এনার্জি, ওয়েট করছো সিচুয়েশনটাতে ঠিক হয়ে যায়, তোমরাও ওয়েট করছো, সেও ওয়েট করছে। তুমি প্রচুর মিস করছো মানুষটাকে। 5 অফ কাপসের এনার্জি, তুমি প্রচুর মানুষটাকে মিস করছো। হ্যাঁ, তুমি জানতে চাইছো যে সে কেমন আছে, তোমার কাছে কোনো খবরই নেই তার জন্য, সে কি এখন কি করছে তোমার কাছে অ্যাকচুয়ালি তার কোনো খবরই নেই। মানে তোমার ভীষণভাবে এখানে আমি দেখতে পাচ্ছি, তুমি অনেক বেশি পজিটিভ থাকার চেষ্টা করছো, তুমি দেখার চেষ্টা করছো, তুমি সিচুয়েশনটা ঠিক করার চেষ্টা করছো, তোমার পার্টনারও চেষ্টা করছে। হ্যাঁ, তোমার পার্টনার তো, মানে দুজনের এফর্ট কিন্তু দু রকমের, ঠিক আছে। উনি অন্যভাবে এফর্ট দিচ্ছে সম্পর্কটা ঠিক করার জন্য, আর তুমিও অন্যভাবে এফর্ট দিচ্ছ, কিন্তু দুজনের ভাইবসটা কিন্তু দুজনেই কিন্তু একটা জিনিসের ওপরেই কিন্তু ফোকাস, যে তোমরা সম্পর্ক ঠিক করতে চাইছো, দুজনের সম্পর্ক ঠিক করতে চাইছো। পেজ অফ ওয়ান্সের এখানে এনার্জি, বটম অফ দ্য ডেক, জাজমেন্ট, ঠিক আছে। পুরনো যে জায়গাটা সেটা তোমরা ফিরে পেতে চাইছো, তার সাথে সাথে ডেথ কার্ড বেরিয়েছে, রিবার্থ, ঠিক আছে। 13 নম্বর 20 নম্বর এই নাম্বারগুলো ভীষণ লাকি হতে পারে, তোমাদের ডেট অফ বার্থ হতে পারে 5, 10, ঠিক আছে। এই নাম্বারগুলো খুব ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের, আমি এখানে দেখতে পাচ্ছি। তার সাথে সাথে দেখছি 7 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই সম্পর্কটা না মানে আবার শুরু হবে, হ্যাঁ, আবার শুরু হবে, জাজমেন্ট হবে, ঠিক আছে, তোমরা জাস্টিস পাবে, ঠিক আছে। ইউনিভার্সের কাছে তোমরা যে প্রে করছো, যে তোমরা ম্যানিফেস্ট করছো যাতে ঠিক হয়ে যায়, এই জায়গাটা তোমাদের ঠিক হবে, কিন্তু অনেক সময় লাগবে, লাইক 2 ইয়ার্সের মতন কাছাকাছি সময় লাগবে, ঠিক আছে। এটা কিন্তু মানে এত তাড়াতাড়ি কিন্তু ঠিক হওয়ার কিন্তু নয়, কারণ এখানে মানে এমন কয়েকটা মাথা ইনভলভ, ঠিক আছে, যারা অনেক বেশি স্ট্রংগেস্ট, তোমাদের রিলেশনশিপের থেকেও অনেক বেশি স্ট্রংগেস্ট, ঠিক আছে। কিন্তু আমি এখানে স্টার্টিং দেখতে পাচ্ছি, নিউ স্টার্ট দেখতে পাচ্ছি, কিন্তু সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এখানে 13, এখানে 20, মানে অনেকটা ডিস্টেন্স আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেকটা ডিস্টেন্স, মানে তোমরা জাস্টিস পেলেও কিন্তু তোমাদের যে ইউনিয়নটা সেটা কিন্তু একটু লেটে হবে, ঠিক আছে, আবার অনেকটা সময় লাগবে। তো 2 বছরের কাছাকাছি আমি দেখতে পাচ্ছি তোমাদের সম্পর্কটা ঠিক হবে। এখানেও 13 বেরিয়েছে, এখানেও দেখো 13 এক্ষুনি আমি দেখলাম, লাইক জাস্ট, ঠিক আছে। ফিরে পেতে চাইছো, ফিরে পাবে, ঠিক আছে, ফিরে পাবে। ম্যানিফেস্টেশনের দরকার, হিলিং হওয়া দরকার, হ্যাঁ, হিলড হও, এখানে হিল হওয়াটা কিন্তু ভীষণভাবে দরকার তোমাদের। হ্যাঁ, পজিটিভ থাকো, তোমরা পজিটিভ আছো, তোমার পার্টনার নেই, দুজনকে সেম ভাইবসে থাকতে হবে, ঠিক আছে, দুজনকে সেম ভাইবসে থাকতে হবে, আরও বেশি করে দুজনের প্রতি চাওয়াটা বাড়াতে হবে, ঠিক আছে, চাওয়া পাওয়াটা বাড়াতে হবে। তো হবে, ঠিক আছে, হবে, তোমাদের ইউনিয়ন আবার হবে, কিন্তু একটু লেটে, 2 বছর সময় লাগবে, ঠিক আছে।
ধৈর্যটাই অ্যাকচুয়ালি ইউনিভার্স তোমাদের কাছ থেকে পরীক্ষা হিসাবে নিচ্ছে, ঠিক আছে? এটাই হয়তো তোমাদের গিফট। তো আমি দুটো এঞ্জেল গাইডেন্স, মানে এঞ্জেল গাইডেন্স আমি নিইনি আজকে, হিন্দু কার্ড অনুযায়ী গাইডেন্স ছিলাম। সেটা হচ্ছে ব্লেসিং অফ গুড হেলথ। যাদের এইসব চিন্তা ভাবনার জন্য শারীরিকভাবে তোমরা মানে অসুস্থ হয়ে গেছো, তাদের কিন্তু স্বাস্থ্য ঠিক হতে চলেছে। তার সাথে সাথে আদ্যাকালী আছে, ইয়োর লাইফ উইল বি ফুল অফ লাইট অ্যান্ড হ্যাপিনেস, ঠিক আছে? তোমাদের সুখ, ভালোবাসা, আলো, ঠিক আছে, এটা তোমরা চাইছো, সেগুলো সবই তোমরা ফিরে পাবে, কিন্তু একটু টাইম লাগবে, ঠিক আছে? মায়ের নাম নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে মা আদ্যাকালীর নাম নিয়ে এবং মা শ্যামাকালীর নাম নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে ক্লেম করো, ঠিক আছে? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে ভগবানকে কিন্তু থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স কিন্তু বলো, ঠিক আছে? যে যেই তোমরা যেই জাতির, সেই জাতির ভগবানকে ডেকে একটু ক্লেম করো, ওকে? তো চলো, এই হলো পাইল 1-এর রিডিং। এবার দেখবো পাইল 2-এর রিডিংটা। পাইল 2 যারা এই পেন্ডেন্ট দেওয়া যেই তোমরা হারটা যারা চয়েস যারা করেছো, রিডিংটা তোমাদের জন্য। খুশির ঘন্টা, খুশির মুহূর্ত, ঠিক আছে, বেজে উঠছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক ইয়েস নো এর মতন, ঠিক আছে? মানে তোমরা যেটাই জিজ্ঞাসা করছো না কেন ইউনিভার্সের কাছে, ইউনিভার্স তোমাদেরকে বলছে ইয়েস ইয়েস ইয়েস। মানে যেটাই তোমরা চাইছো না কেন ভালো কিছু, ইউনিভার্স কিন্তু ইয়েস করছে, ঠিক আছে? পাইল 2 সিলেক্ট যারা করেছো, থার্ড পার্টি সিচুয়েশন না যদি তোমাদের মধ্যে থেকে থাকে, আমি সেটা কার্ডে আরও ভালো করে দেখবো। আমি এখানে না দেখতে পাচ্ছি থার্ড পার্টি সিচুয়েশনের থেকে তোমরা কিন্তু বেরাচ্ছ, ঠিক আছে? এখানে থার্ড পার্টি মেনলি ক্যারিয়ারটাকে বেশি দেখছি। হ্যাঁ, এখানে রিডিং যারা দেখছো তারা খুবই প্রেটি, ঠিক আছে? খুবই প্রেটি। কিছু মানুষের এখানে না মানে হয় না জোড়া ভুরু, আইব্রোটা একটু জোড়া দেখতে পাচ্ছি। হ্যাঁ, জোড়া আইব্রো দেখতে পাচ্ছি, খুবই প্রেটি। ইয়েলো স্কিন টোন। হ্যাঁ, স্কিন টোনটা তোমাদের কিন্তু পিঙ্কিশ নয়, ইয়েলো স্কিন টোন দেখতে পাচ্ছি, ঠিক আছে? যারা পাইল 2 সিলেক্ট করেছো, ঠিক আছে? লক্ষ্য ভেদ হচ্ছে, ঠিক আছে? লক্ষ্য ভেদ হচ্ছে, ইভেন লক্ষ্যে পৌঁছাচ্ছ। এতদিন ধরে যেই মানুষটাকে চেয়েছো, যেই মানুষটাকে ছাড়া বলেছো, ভেবেছো যে এই মানুষটাকে ছাড়া কিছু করবো না, বিয়ে করবো না, ভাববো না, সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু এই খুশির যে বেলটা সেটা কিন্তু বেজে উঠছে। হ্যাঁ, খুশির কোনো একটা মুহূর্ত তোমাদের জীবনে আসছে। ডেথ কার্ডের একটা এনার্জির মতন দেখতে পাচ্ছি, নিউ বিগিনিং, নতুন করে স্টার্টিং, ঠিক আছে? একদম এন্ডে গিয়ে আবার স্টার্টিং হচ্ছে, ঠিক? দেখো লাভটা, ঠিক পানের একটা হার্ট, মানে একদম দেখো এই যে এইখানটা যেটা একদম এন্ড হয়ে গিয়ে আবার কিন্তু আর একটা নতুন লাভ, মানে এখানে যেহেতু এন্ড হচ্ছে এই জিনিসটাই যদি আমি এইখানটা যদি বসাই তাহলে কি হবে, আর একটা নতুন লাভ তৈরি হবে, ঠিক সেরকমই। আমি এর তলাদি ধরে আর একটা লাভ, আবার এর তলাদি ধরে একটা লাভ, এরমভাবে আমি দেখতে পাচ্ছি একটু ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? একটু ক্রিয়েট হচ্ছে। ইজি ছিল না, ঠিক আছে? এই মানুষটাকে পাওয়া তোমাদের জীবনে কিন্তু ইজি ছিল না, অনেক কিন্তু ঝড় ঝাপটা পেরিয়ে তোমরা এই সম্পর্কটার মধ্যে ইউনিয়ন পাচ্ছ, এই সম্পর্কটা এমন একটা নাম পাচ্ছ, ঠিক আছে? চাইল্ডহুড ক্রাশ দেখতে পাচ্ছি। চাইল্ডহুড ক্রাশ মানে এই মানুষটা অ্যাকচুয়ালি ছোটোবেলাকার তোমার বন্ধু, ঠিক আছে? ছোটোবেলা থেকেই তোমরা একসঙ্গে ছিলে। হ্যাঁ, অনেক দিনের সম্পর্ক, প্রায় খুবই খুবই ছোটোবেলার সম্পর্ক, ঠিক আছে? খুবই ছোটোবেলা, হয়তো স্কুল টাইমের ফ্রেন্ড হতে পারে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা কিন্তু এই মানুষটাকে কিন্তু পাচ্ছ। চলো দেখে নিই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে এখন তোমরা আপাতত নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো। ইভেন নো কন্ট্যাক্ট বলবো না, এটা ঠিক নো কন্ট্যাক্ট তোমাদের মধ্যে নেই। নো কন্ট্যাক্টের থেকে তোমরা একটুখানি উন্নত হয়েছো, হয়তো তোমরা কন্ট্যাক্টের মধ্যেই আছো, কিন্তু খুব কম কথা হয় পার্টনারের সাথে, ঠিক আছে? খুব কম কথা হয় আমি দেখতে পাচ্ছি। চলো দেখে নিই যে টাইমলেস রিডিং, ঠিক আছে? যখনই রিডিংটা তোমরা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা কিন্তু দেখতে পারো, ঠিক আছে? জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। তো চলো দেখে নিই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমার পার্টনার কেমন আছেন, ইভেন তোমাকে নিয়ে ওনার মন্তব্য কী, ঠিক আছে? কি চাইছেন উনি, ওকে? প্রচুর লড়েছো ওই সম্পর্কটার জন্য, যারা রিডিংটা যারা দেখছো স্পেশালি তারা প্রচুর লড়েছো। তোমার পার্টনার কি লড়বে?
তোমার মানে তুমিই সর্বসেরা, ঠিক আছে? তোমার মতন হয়তো ভালো কেউ বাসেনি তোমার পার্টনারকে, কেউ ভালোবাসবেও না, সেটা উনি বুঝে গেছে ভালো করে, সেটা ওনার এই জন্মে উনি ভালো করে বুঝে গেছে, যারা পাইল 2 সিলেক্ট করেছো। ওকে, 2 অফ পেন্টিকলস, দেখো 8 অফ কাপস, হাই প্রিস্টেস, ডেথ কার্ড। এক্ষুনি যেটা বললাম যে আমি একটুখানি নিউ বিগিনিং এর মতন দেখছি, ঠিক আছে? একটু নিউ বিগিনিং এর মতন একটু দেখছি, নতুন করে শুরুয়াত দেখছি, ঠিক আছে? ম্যানিফেস্টেশন, ওয়াও, ম্যাজিশিয়ানের এনার্জি, জাস্টিস, ওয়াও। ওই যে বললাম যে এত ইজি ছিল না, ঠিক আছে? এত ইজি ছিল না। ফোকাস, ওয়াও, পেজ অফ কাপসের এনার্জি, এনজয়। ও আর কি দেখবো, আর কি দেখবো, ওয়াও, ফিরে আসছে, ওয়াও 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 ওয়াও। পাজেলড লাইফ ছিল, পাজেল ভালোবাসা ছিল। তোমার পার্টনার ভাবছিল যে আমি তোমাকে বিয়ে করব নাকি আমি আমার ফ্যামিলির কথা মেনে নেবো। হ্যাঁ, উনি কিন্তু তোমাকে ছেড়ে চলে গেছিল, উনি ইচ্ছা করেই চলে গেছিল, ওনার ফ্যামিলির কথা ভেবে, ওনার ফ্যামিলির ডিসিশন ভেবে উনি কিন্তু ইচ্ছা করে চলে। এখানে যারা যারা রিডিং দেখছো না, তোমার পার্টনার হয়তো বাবা মায়ের একটা সন্তান, একটা ছেলে বা একটা মেয়ে, ঠিক আছে? বাবা মা যা বলে সেটাই শোনে। মামাস গার্ল, ড্যাডি লিটল প্রিন্সেস, এরকম টাইপের ফিলিং ওনার, ঠিক আছে? মামাস বয়, এরকম টাইপের ফিলিং দেখতে পাচ্ছি। প্রচুর ম্যানিফেস্ট করেছো। এতটা ফোকাস সম্পর্কের মধ্যে কেউ রাখবে না, ঠিক আছে? এখানে তোমরা রেখেছো এই সম্পর্কের মধ্যে ফোকাস। প্রথমেই এসছে হাই প্রিস্টেসের এনার্জি, ইউনিভার্স নিজে চলে এসে। মেষ রাশির মানুষ দেখতে পাচ্ছি এখানে, ফায়ার সাইনের মানুষ দেখতে পাচ্ছি এখানে, এয়ার সাইনের মানুষ দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে? মিথুন রাশির মানুষ দেখতে পাচ্ছি, বা প্রচুর মিথুন রাশির মানুষ দেখতে পাচ্ছি, মেষ রাশির মানুষ দেখতে পাচ্ছি, কন্যা রাশির মানুষ দেখতে পাচ্ছি, তুলা রাশির মানুষ দেখতে পাচ্ছি। মানে মাল্টিপল রাশির মানুষ আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। হ্যাঁ, মাল্টিপল রাশির মানুষ এখানে, মীন রাশির মানুষ দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, আমি এখানে কিন্তু দেখছি তোমার পার্টনার কিন্তু আর চুপ করে থাকবে না, একদম তোমরা ইউনিয়নের দোরগোড়ায়, ঠিক আছে? নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমার পার্টনার খুব তাড়াতাড়ি তোমার জীবনে ফিরে আসতে চলেছে, ঠিক আছে? এই বছরই তোমার জীবনে উনি কিন্তু ফিরে আসবে, তোমাকে জাস্টিস দেবে, ঠিক? এই বছরের শেষেই উনি তোমার জীবনে ফিরে আসবে, উনি তোমাকে জাস্টিস দেবে। ফিরে আসছে নাইট অফ কাপস এনার্জি, নিজেকে তৈরি করে ফিরে আসছে, যেটাতে উনি একদমই প্রস্তুত ছিলেন না, ঠিক আছে? উনি একদমই প্রস্তুত ছিলেন না, উনি কর্মের দিক থেকে প্রস্তুত ছিলেন না, উনি ক্যারিয়ারের দিক থেকে প্রস্তুত ছিলেন না। বারবার ওনার ফ্যামিলি ওনাকে এটাই বলছিল যে তুমি আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে তুমি, এটা বলে ওনাকে ভুলিয়ে রাখছিল। কিন্তু উনি তো জানে উনি কি হারাচ্ছে, বা উনি তো জানে ওনার ফিলিংসটা কতটা স্ট্রংগেস্ট। ওনার কিন্তু এবার কিন্তু খুব জোর কদমে উনি ক্যারিয়ারের দিকেও যেমন ফোকাস ওনার পড়েছে, ওনার কিন্তু তোমার দিকেও কিন্তু প্রচুর ফোকাস পড়েছে। ম্যাজিশিয়ানের এনার্জি, প্রচুর ম্যানিফেস্ট করেছে, দুজনে এতটাই ম্যানিফেস্ট করেছে, দুজনের ভালোবাসা এতটাই সলিড, আর কিছু মানে মুখ ফিরিয়ে থাকার মতন নয়, ঠিক আছে? জাস্টিস, এবার কিন্তু তোমরাই জাস্টিস পাচ্ছ, ঠিক আছে? খুশির দিন কামিং সুন, ঠিক আছে? আগামী 3 মাসের মধ্যে না আমি একটা কোনো ভালো গুড নিউজ দেখছি তোমাদের জীবনে আসছে। তোমাদের হয়তো আনএক্সপেক্টেড মানি আসছে, আনএক্সপেক্টেড লাভ আসছে। যারা এই সম্পর্কের মধ্যে কোনো কথা বলতে চাইছিল না, বুঝেছিল যে এই সম্পর্কটা হয়তো আর ওয়ার্ক করবে না, ঠিক আছে? যতই ছোটোবেলার সম্পর্ক হোক, তো আবার তারা হয়তো চাইছে তোমার সাথে কন্ট্যাক্ট করতে। আর তোমার পার্টনার তো স্পেশালি উনি কিন্তু পাগল হয়ে আছে তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য, তোমাকে ইউনিয়ন দেওয়ার জন্য, ঠিক আছে? ডেথ কার্ডের এনার্জি, নিউ বিগিনিং, জাস্টিস পাচ্ছ। আইন কিন্তু তোমার পক্ষেই আছে, ইউনিভার্স যে আইনটা তোমার জন্য রেখেছে, দেখো হাই প্রিস্টেসের এনার্জির নিচেই জাস্টিসের এনার্জি, একদম ভগবানের নিচেই জাস্টিস, ঠিক আছে? ভগবান দিচ্ছে তোমাকে, ভগবান এটা তোমাকে দিচ্ছে, ইউ গ্র্যাব ইট, জাস্ট ইউ গ্র্যাব ইট, ঠিক আছে? আমি একটুখানি এখান থেকে ক্ল্যারিফিকেশানে এনার্জি নেব, দেখি আর কি তোমার পার্টনার আর কি তোমাকে নিয়ে ভাবছে, তোমাকে নিয়ে ওনার আর কি মন্তব্য। বেশি কিছু আমি কার্ড দেখবো না, কারণ প্রচুর পজিটিভ কার্ড বেরিয়েছে, মানে তোমার পার্টনার একদম ফোকাস, তোমার প্রতি একদম ফোকাস। ওয়াও, একদম 5 অফ ওয়ান্ডসের এনার্জি, একদম এই যে ফায়ার সাইনের এনার্জি যেহেতু বললাম, মানে কি বলবো, প্রচুর মানে পজিটিভ, মানে উনি একদম লক্ষ্যে পৌঁছাতে চাইছে, ঠিক আছে? যেই আগুনটা কেউ একজন জ্বালিয়েছিল, এবার কিন্তু উনি সেই আগুনটা নিভিয়ে দিচ্ছে। খুব ঠান্ডা মাথার মানুষ তোমার পার্টনার, কিন্তু খুব ঠান্ডা মাথার মানুষ। উনি কিন্তু এমনভাবে কাজ করে কাউকে কিন্তু বুঝতে দেয় না, ঠিক আছে? উনি দুদিকেই ব্যালেন্স করে চলে, সেই রকমই মানুষ আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। জয়, দ্য ফুল, ওই নিউ বিগিনিং এই বললাম যেটা,
একদম একদম তোমাদের খুশির দিন কিন্তু চলে এসছে, ঠিক আছে? আর ওই একা থাকতে হবে না, মানে এখানেও ডেথ কার্ড, এখানেও ফুলের কার্ড, ঠিক আছে? আর কিন্তু একা থাকতে হবে না। প্রচুর কষ্ট পেয়েছো, প্রচুর বেদনা পেয়েছো, প্রচুর খারাপ সময় তোমাদের জীবনে কিন্তু চলছিল, সেই জায়গাটা শেষ, সেই জায়গাটা শেষ। এই যে দেখো টাওয়ার মুভমেন্ট, সাডেন চেঞ্জ, ঠিক আছে? ফুলের সাথে টাওয়ারের এনার্জি, মানে সাডেন চেঞ্জ হয়েছে তোমাদের লাইফটা, সাডেন চেঞ্জ মানে এত পেইনফুল সিচুয়েশনে ছিলে, সেখান থেকে এত ভালো জায়গায় তোমরা কিন্তু ট্রান্সফার হয়েছো, ঠিক আছে? সেখান থেকে তোমরা কিন্তু ট্রান্সফার কিন্তু হয়েছো, ভালো হয়েছে, ভালো হয়েছে। 5 অফ সোর্সের এনার্জি, কতটা হেডেক ছিল, কতটা হেডেক ছিল, কতটা চিন্তা ভাবনা ছিল সম্পর্কটার মধ্যে, কতটা খারাপ জায়গা চলে এসেছিল। কেউ কান ভরছিল, তোমার পার্টনারে কেউ কান ভরছিল, ঠিক আছে? তোমারও কেউ হয়তো কান ভরছিল, ঠিক আছে? মানে কি বলবো, মানে এই সম্পর্কটার মধ্যে না, মানে সবাই মানে এতটা তোমাদের পেছনে পড়েছিল, হয়তো পাড়াপড়শি আত্মীয় স্বজন সবাই হয়তো তোমার পার্টনারের ফ্যামিলির লোকে হয়তো কান ভরছিল, না না এখানে বিয়ে দিও না, এখানে এখানে কিছু করো না, ঠিক আছে? কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে এবার কিন্তু তোমাদেরই জয়, মানে এন্ডে দেখো তোমাদের এই সিচুয়েশন থেকে তোমরা বেরিয়ে গেছো। ইভেন এই যে কাকগুলো সেগুলো দেখো উড়ে যাচ্ছে, ঠিক আছে? মানে এবার তোমরা লক্ষ্যে পৌঁছাচ্ছ, ঠিক আছে? লক্ষ্যে পৌঁছাচ্ছ। ওয়াও, 10 অফ কাপসের এনার্জি, আর কি বলবো, আর এরপরে আর কার্ড নেবো না, ঠিক আছে? 10 অফ কাপসের এনার্জি, যেটা তোমরা এতদিন ধরে ম্যানিফেস্ট করেছো, একসাথে থাকবো, ভালোবাসবো, সুখে শান্তিতে থাকবো, সন্তান হবে, ঠিক আছে? মানে পার্টিকুলার একজন টিপিক্যাল মধ্যবিত্ত বাড়ির মানুষেরা যেমনভাবে ম্যানিফেস্ট করে, ঠিক সেরকমভাবে মানে ফুল অফ ফ্যামিলি, ফুল অফ হ্যাপিনেসের যে ম্যানিফেস্টেশনটা তোমাদের কিন্তু ইউনিভার্স শুনে নিয়েছে, ঠিক আছে? ম্যাজিশিয়ানের কার্ডের সাথে এখানে জাস্টিসের কার্ড, হাই প্রিস্টেসের কার্ড, আর কি চাই, আর কি চাই, তার সাথে আবার ডেথ কার্ড, ফুল কার্ড, ঠিক আছে? খুবই ভালো, খুবই ভালো এনার্জি আজকে পেয়েছি পাইল 2 এর কাছ থেকে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা আছো তাদের খুব তাড়াতাড়ি ইউনিয়ন হতে চলেছে, তোমার পার্টনারের সাথে তোমার কিন্তু সেলিব্রেশন খুব কাছে, ঠিক আছে? উনি কিন্তু খুব মানে দারুণ ভাবছে তোমাকে নিয়ে, ঠিক আছে? দারুণ ভাবছে তোমাকে নিয়ে। তো চলো একটুখানি আমাদের হিন্দু কার্ড অনুযায়ী একটুখানি আমি এঞ্জেল গাইডেন্স দেখি, ঠিক আছে? চলো দেখি কি বলছে। ওয়াও, ইয়োর লাইফ উইল বি বিকাম ম্যাজিক্যাল, ঠিক আছে? আর্ধভানা কালী প্রত্যায়নগিরা মা বলছে, ঠিক আছে? এখানে মা কালী এসছে, মা কালী বলছে যে এটা ঠিক নরসিংহ অবতারের মতন, বুঝতেই পারছো। ইয়োর লাইফ উইল বি বিকাম ম্যাজিক্যাল, ম্যাজিকের মতন হতে চলেছে, ম্যাজিক, ম্যাজিক, জীবনে ম্যাজিক হতে চলেছে, ঠিক আছে? মানে কোথায় ছিলে আর কোথায় চলে এসছো, মানে জিরো থেকে হট করে তোমরা 100-তে পৌঁছে গেলে, ঠিক আছে? কোথায় জিরোতে ছিলে হট করে তোমরা 100-তে পৌঁছে গেলে। হ্যাঁ, এরপরে আর 100-তে পৌঁছানোর পরে আর তোমার জীবনে আর আর কি ভালো আসবে? ব্লেসিং অফ ভিক্টরি ওভার এনিমি, ঠিক আছে? মানে ভিক্টরি হচ্ছে, ঠিক আছে? শত্রু জয় করতে পারছো, মানে শত্রুকে হারিয়ে নিজে তোমরা জয়ী হচ্ছ, ঠিক আছে? জয়ী হচ্ছ, ঠিক আছে? এখানে কোনো মানুষ আমি দেখতে পাচ্ছি যাদের বাড়িতে প্রচুর গণেশের ছবি, ঠিক আছে? প্রচুর গণেশের ছবি, ঠিক আছে? গণেশের পূজা হয়তো বাড়িতে হয়তো হয়, গণেশের ছবি আছে, মা কালীর ছবি আছে, হ্যাঁ? যারা হিন্দু তাদেরকে বলছি, যাদের গণেশের প্রচুর ছবি এখানে রয়েছে, ঠিক আছে? ইভেন তোমার সাথে সাথে তোমাদের বাড়িতে না কিছু আর্টের ছবি দেখতে পাচ্ছি, হ্যাঁ? মানে কিছু আর্ট, মানে হয়তো কেউ ছবি দ্বারা ছবি আঁকে, তারা সেগুলো বানিয়ে বানিয়ে হয়তো বাড়িতে ফ্রেম করে রাখো, ঠিক আছে? খুব সুন্দর, হয়তো ক্রিম কালারে তোমাদের বাড়ির দেওয়াল হতে পারে, খুব লাইট কালার তোমরা ফেভার করো, সেরকমই দেখতে পাচ্ছি। খুব আর্টিস্ট টাইপের তোমরা এখানে যারা আছো, তারা আঁকতে ভালোবাসো, আর্টিস্ট টাইপের। ইভেন বাড়িতে প্রচুর গণেশের ছবি, প্রচুর গণেশের দেবতা, ঠিক আছে? আমি এখানে দেখছি, ঠিক আছে? তো চলো, আজকের রিডিংটা হচ্ছে এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই কিন্তু ক্লেম করো, ঠিক আছে? আজকের রিডিংটা দেখার পর অবশ্যই কিন্তু মায়ের নাম নিয়ে অবশ্যই কিন্তু ক্লেম করো। আর যারা অন্য জাতি রয়েছে তারা কিন্তু অবশ্যই কিন্তু তাদের ভগবানের নাম নিয়ে কিন্তু অবশ্যই কিন্তু স্মরণ করো বা ক্লেম করো, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।